হ্যালো গাইস, টেকটলকে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো অ্যাপলের নতুন এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন দুবাই ভার্সন নিয়ে। এই এয়ারবাডসটি কি আসলে আপনার জন্য পারফেক্ট? এর ভালো দিক, খারাপ দিক এবং সবকিছু নিয়ে আজকের এই রিভিউ। তাহলে চলুন শুরু করা যাক। এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন নিয়ে অনেক হাইপ তৈরি হয়েছে, বিশেষ করে দুবাই রেজিস্ট্যান্ট ফিচার এবং উন্নত সাউন্ড কোয়ালিটি নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রাইস ট্যাগ এটি কি আপনার প্রত্যাশা পূরণ করতে পারবে, নাকি অন্য কোনো অপশন আপনার জন্য ভালো হবে? চলুন আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করি। প্রথমেই আসি আনবক্সিংয়ে। বক্সটি খুললে আমরা পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল, আমাদের কাঙ্ক্ষিত এয়ারপডসটি, সাথে টাইপ সি চার্জিং কেবল, অতিরিক্ত এয়ার টিপস, সাথে ক্যারি করার একটি বেল্ট। ডিজাইনের দিক থেকে এটি বেশ প্রিমিয়াম, আগের জেনারেশনের মতোই কম্প্যাক্ট। এবার আসি কিছু দারুণ ফিচারের দিকে। পার্সোনালাইজড স্পেশাল অডিও, অ্যাডাপ্টিং ট্রান্সপারেন্সি মোড, H2 চিপ, ফাইন্ড মাই ফিচার, 6 ঘন্টা ব্যাটারি লাইফ। সাউন্ড কোয়ালিটি অসাধারণ, বেস, ট্র্যাবল এবং মিড রেঞ্জ সবই ভারসাম্যপূর্ণ। গান শোনা, মুভি দেখা বা গেম খেলা সব কিছুতে আপনি ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাবেন। এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের ANC টেকনোলজি আগের চেয়ে আর উন্নত হয়েছে। আপনি যদি কোনো শোরগোলপূর্ণ জায়গায় থাকেন, যেমন বিমান, ট্রেন বা রাস্তায়, এই এয়ারবাডস আপনাকে সম্পূর্ণ শান্তি দেবে। এখন আসুন এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের কল কোয়ালিটি এবং মাইক্রোফোন পারফরমেন্স নিয়ে কথা বলি। কল করার সময় ক্লিয়ার ভয়েস পাবেন কিনা বা মাইক্রোফোন কতটা ভালো কাজ করে, এগুলো অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কল করার সময় অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এবং ট্রান্সপারেন্সি মোড দুটোই কাজ করে, যার ফলে আপনি এবং আপনার কল রিসিভার দুজনেই ক্লিয়ার ভয়েস পাবেন। আমি এটি ব্যবহার করে বেশ কয়েকটি কল করেছি এবং আমার অভিজ্ঞতা বলছে সাধারণ পরিবেশে কল কোয়ালিটি অসাধারণ, এমনকি শোরগোলপূর্ণ জায়গাতেও, যেমন রাস্তার পাশে বা ব্যস্ত কফি শপে মাইক্রোফোন ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যান্সেল করে আপনার ভয়েস ক্লিয়ারভাবে ট্রান্সমিট করে। তবে খুব বেশি শোরগোলপূর্ণ পরিবেশ, যেমন কনসার্ট বা জোরালো ট্রাফিকের মধ্যে মাইক্রোফোন একটু চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে, কিন্তু সাধারণ ব্যবহারের জন্য এটি বেশ ভালো পারফর্ম করে। তাছাড়া ভিডিও কল বা ভয়েস মেসেজ রেকর্ড করার সময়ও মাইক্রোফোনের পারফরমেন্স সন্তুষ্টজনক। আপনি যদি নিয়মিত কল বা ভিডিও কলে অংশ নেন, তাহলে এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন আপনার জন্য একটি নির্ভরযোগ্য অপশন হতে পারে। এত সব ফিচারের মধ্যেও এর বেশ কিছু খারাপ দিক রয়েছে। প্রথমত, অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য কিছু ফিচার কম, যেমন সিমুলেস কানেক্টিভিটি। দ্বিতীয়ত, সাউন্ড প্রোফাইল কাস্টমাইজেশন অপশন খুবই সীমিত। আপনি যদি ইকিউ টুইক করতে চান, তাহলে এটি আপনার জন্য যথেষ্ট নাও হতে পারে। তৃতীয়ত, চার্জিং কেসের ডিজাইন। অনেকেই হয়তো নতুন ডিজাইন আশা করেছিলেন, বাট চার্জিং কেসের ডিজাইন আগের মতোই, নতুন কিছু নেই। এছাড়াও USB-C চার্জিং কেস স্কেচ পরে সহজেই, কিছু ক্ষেত্রে কানেকশন ড্রপ হতে পারে। তাছাড়া কান ছোট হলে অনেকেই ফিটিং নিয়ে সমস্যায় পড়তে পারেন। তো গাইস, এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন দুবাই ভার্সন নিয়ে আমার রিভিউ এখানেই শেষ। আপনি যদি হাই অ্যান্ড ফিচার এবং প্রিমিয়াম এক্সপিরিয়েন্স চান, তাহলে এটি আপনার জন্য পারফেক্ট। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।